সালামু আলাইকুম গাইস, আপনারা কেমন আছেন? আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। আপনাকে তো আমি দুইটা গুরুত্বপূর্ণ কথা বলতে আপনাদের সামনে হাজির হলাম। আমরা গ্যাসে রান্না বান্না করে ভাত তার এগুলো আশেপাশে পরে করলে এলাম গ্যাসের পাইপ আছে, বাচ্চা ইন্দুরা আসে পাইপটা কেটে দিতে পারে, তাহলে এটাতে বড় একটা দুর্ঘটনা হতে পারে। আমরা একদিন পর পরও গ্যাসের চুলার আশেপাশে পরিষ্কার করে নিবে। আর গ্যাসের চুলার মরচে পোয়া থাকলে হলে গ্যাসের বেশি দিন টেকে না, গ্যাস ঠিকমতো সাপ্লাই হয় না। আমরা গ্যাসের চুলাগুলো ঠিকমতো পরিষ্কার করে নিয়ে মরিচা করবো না, চুলা সাপ্লাই গ্যাস সাপ্লাই ঠিকমতো হবে। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেন। আপনারা নতুন একটা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন। আমার নিত্য নতুন ভিডিও দেখার জন্য আপনারা সবসময় পাশে থাকুন। এভাবে আমরা বেসিংয়ের আশেপাশে পরিষ্কার করে নেব। বেসিংয়ের চারিদিকে ময়লা গাছে লেগে তাহলে পাইপের মধ্যে ময়লা গেলে ময়লা আটকা থাকে, পাইপ পরিষ্কার পরিচ্ছন্নতা ইমানের অঙ্গ। এভাবে বেসিং পরিষ্কার করে রাখবেন। আমি এভাবে পরিষ্কার করে আপনাদের দেখাচ্ছি, আপনারা এভাবে করে নেবেন। ভিডিও ভালো লাগলে আমাকে কমেন্টে জানাবেন কেমন হলো। আসসালামু আলাইকুম।